হঠাৎ করেই সিলেটে জামাতে ইসলামীর রাজনীতি অনেকটাই চাঙ্গা হয়ে গেছে। বিশেষ করে আগামীকাল অর্থাৎ 15ই জুলাই যে দলটির বিভাগীয় সমাবেশ করার কথা রয়েছে, সেই বিভাগীয় সমাবেশকে কেন্দ্র করেই কিন্তু বর্তমানে সিলেটের রাজনৈতিক অঙ্গনে আলোড়ন সৃষ্টি করেছে। বিশেষ করে আওয়ামী লীগ ভাবছে জামাতে ইসলামীর এই কর্মকাণ্ড নিয়ে, এবং বিএনপিও তাদের এই বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। অপরদিকে সিলেট মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন যে আগামীকালকের যে বিভাগীয় সমাবেশ, সেই সমাবেশ এর অনুমতি তারা দিচ্ছেন না, এটাই তাদের চূড়ান্ত সিদ্ধান্ত। অপরদিকে জামাতে ইসলামীর নেতাকর্মীরা বলছেন যে তারা যে কোনো মূল্যেই হোক আগামীকালকের যে বিভাগীয় সমাবেশ সেটি তারা নগরীর রেজিস্ট্রারি মাঠে তারা কর্মসূচি পালন করবেন। অর্থাৎ আজকে সকালে তারা এই মাঠ পরিদর্শনে গিয়েছিলেন। এই মাঠ পরিদর্শনে যাওয়ার পরেই কিন্তু সিলেট মহানগর পুলিশের একটি দল তাদের সেই যে পরিদর্শন স্থান রয়েছে সেখান থেকেই 7 জন নেতাকর্মীকে আটক করেছে। পুলিশ বলছে যাদেরকে আটক করা হয়েছে তাদের রাজনৈতিক পরিচয় এখনো পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি, এবং জামাতের ইসলামের নেতাকর্মীরা বলছেন যে আটককৃত প্রত্যেকেই জামাতে ইসলামের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। বিশেষ করে সাম্প্রতিক সময়ে যুক্তরাজ্যের যে ভিসা নীতি, সেই ভিসা নীতির ঘোষণা হওয়ার পর থেকেই জামাতে ইসলামের রাজনীতি মাথাচাড়া দিয়ে উঠেছে। রাজধানী ঢাকায় তারা ব্যাপক একটি শুডাউন করেছে, সেটিতে পুলিশের অনুমতি ছিল। এই পুলিশের অনুমতি পাওয়ার পর তারা ঢাকার সমাবেশে ঘোষণা দিয়েছিলেন যে দেশের প্রত্যন্ত এলাকায় সব বিভাগীয় শহরে এবং জেলা শহরে তারা তাদের যে সমাবেশগুলো তারা সেগুলো করবে। বিশেষ করে বিভাগীয় শহরে সমাবেশ করার যে গুরুত্ব সেখানে তারা উল্লেখ করেছিলেন। এরপরেই কিন্তু ঢাকার পরবর্তী সময়ে সিলেটেই তারা প্রথম বিভাগীয় সমাবেশ করার যে ঘোষণা দিয়েছিলেন সেটি আগামীকালকে হবার কথা রয়েছে। কিন্তু পুলিশ এবং জামাত ইসলামী নেতাকর্মীদের পাল্টাপাল্টি বক্তব্যে প্রমাণিত হচ্ছে যে সেটি আসলে কোন দিকে মোড় নেয়, শেষ পর্যন্ত পুলিশ অনুমতি দেবে কিনা এবং শেষ পর্যন্ত জামাত ইসলামীর সেই যে বিভাগীয় সমাবেশ সেটি তারা করতে পারবেন কিনা। বিশেষ করে যে আগামীকালকের যে বিভাগীয় সমাবেশ রয়েছে সেই সমাবেশকে কেন্দ্র করেই কিন্তু আজকে সকালে যে সমাবেশটি হবার কথা যেখানে রয়েছে সিলেটের ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠ, সেই রেজিস্ট্রারি মাঠে পরিদর্শন গিয়েছিলেন নেতাকর্মীরা। সেখানে কিন্তু জামাতে ইসলামের 7 জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ, এবং এই সমাবেশকে কেন্দ্র করে জামাতে ইসলামী সিলেট নগর জুড়ে ব্যাপক তৎপরতা চালাচ্ছে, প্রচারণা চালাচ্ছে, এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক যে কড়া নজরদারি সেটা কিন্তু লক্ষ্য করা গেছে। তো সব মিলিয়ে বলা চলে যে আগামীকালকের যে জামাতে ইসলামের যে বিভাগীয় সমাবেশ, সেই বিভাগীয় সমাবেশটি অনিশ্চয়তার মুখে পড়েছে। পুলিশ বলছে তাদের সমাবেশের অনুমতি দেওয়া হয়নি। জামাতে ইসলামের নেতাকর্মীরা বলছেন তাদের যে কোনো মূল্যেই হোক তারা সেই সমাবেশটি তারা করতে চান। আপনাদেরকে যে জানিয়ে রাখি যে জামাতে ইসলামী নির্বাচন কমিশনের নিবন্ধন হারানো দল, এবং বেশ কয়েক বছর ধরেই প্রকাশ্যে তাদের সভা সমাবেশ লক্ষ্য করা যায়নি।